দিনটি ছিল গণেশ চতুর্থীর দিন। জানি একদিন লেট আমি ভিডিওটা আপলোড করছি, আমি সব কিছুতে ভীষণ লেট, কারণ আমার খুব ল্যাড লাগে। জন্মাষ্টমীর পুজোর দিনের ভিডিওটা এখনও অবধি আপলোড করে উঠতে পারিনি। আজকে শেয়ার করব আমাদের নিচের ফ্লোরের সমস্ত ঠাকুরের যে পুজোগুলো হয় সেটা শেয়ার করব। আগের বারে জন্মাষ্টমী শেয়ার করেছিলাম ছাদের মন্দিরে। তো গণেশ চতুর্থীর দিনও আমাদের ঘরে গণেশ পুজো হয়। স্পেশালি আমার ছোটো কাকাই পুজোটা করেন। এখানে গণেশকে মধু, গঙ্গা জল, সমস্ত রকমের যে যে সরঞ্জাম লাগে সেগুলো দিয়ে স্নান করানো হচ্ছে। দুধ দিয়ে স্নান করানো হবে। আমাদের গণেশ বাবাকে এখন দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। স্নান করিয়ে সুন্দর করে মুছিয়ে তার গলায় মালা আর তাকে এই মুকুটটা পরানো হয়েছে। মুকুটটা এত সুন্দর, মানে পুরো লুকটাই যেন চেঞ্জ হয়ে গেল মালাটার মুকুটটা পরার পর থেকে। আর এই যে আমাদের ঘুন্টি পুচি লাইট দেখে ভয় পাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে বারে বারে। আমাদের বাড়িতে মোট 4টে গণেশ। ছোট কাকার ঘরে 2টো গণেশ, বাইরের দালানে একটা গণেশ, আর আমাদের ঠাকুর ঘরে একটা লক্ষ্মী গণেশ রয়েছে। মধ্যে কথা, আপনি যদি পুজো পাঠ পার্বণের মধ্যে থাকবেন তাহলে দেখবেন হাজারো নেগেটিভিটির দিক থেকেও একটু হলেও পজিটিভিটি পাওয়া যায়। এটা তো আমাদের বাড়ির লোকেরা খুবই বিশ্বাসী, তাই জন্য আমাদের বাড়িতে ভীষণ পরিমাণে পাঠ পার্বণ পুজো এই সমস্ত হয়। এটা আমিও মানি। যখন পুজো বা কিছু হয় তখন মনে হয় যেন যতই খারাপ সিচুয়েশন হোক না কেন বাড়ি, তাও মনে হয় যেন চারিদিকে একটা ভালো কিছু হবে, একটা সুন্দর ধূপের ধুনোর গন্ধ, মানে একটা ভালোই পজিটিভ ভাইব যেটা বলে অ্যাকচুয়ালি ভাইবটা থাকে। যতই মন খারাপ হোক, যতই ভাবি যে হ্যাঁ এর পরে সিচুয়েশনে খারাপ কিছু আসবে, তবে আমি যে এত কথা বলছি কিন্তু আমার মধ্যে এই ব্যাপারটা নেই যে আমি রোজ সন্ধে হলেই ঠাকুরকে ধূপ দেখাই বা ধুনো দেখাই। কিন্তু আমার মধ্যে এই জিনিসটা আছে, আমি মনে করি তুমি যতই জাঁকজমক করে পুজো করো না কেন, মনে যদি তোমার পাপ থাকে ঠাকুর কোনোদিনই তোমার মুখের দিকে ঘুরে তাকাবেন না। তুমি যদি নিজের মন পরিষ্কার রেখে ঠাকুরকে ডাকো, তাহলে তুমি একটা বাতাসা বা নগুলতানা দিলেও ঠাকুর কিন্তু তোমার মনের কথা অবশ্যই শুনবেন। তো সমস্ত রকমের পুজো পার্বণ হতে হতে আমাদের বাড়িতে বেজে যায় প্রায় রাত 10টা, আর আমরা হ্যাংলার মতো বসে থাকি যে কখন আমরা প্রসাদ খাবো। আর এই যে এটা হচ্ছে আমাদের নিচের ফ্লোরের ঠাকুর ঘর, যেখানে সমস্ত রকমের ঠাকুর থাকে। এটা হচ্ছে আমাদের লক্ষ্মী গণেশ, জগন্নাথ, লোকনাথ বাবা, মা তারা, মহেশ্বর, আমাদের গোপাল, সমস্ত ঠাকুর কিন্তু আমাদের এই নিচের ঠাকুর ঘরে রয়েছে। ইভেন আমাদের বড় সরস্বতী লক্ষ্মী পর্যন্ত আমরা পুজো করে থাকি। আমাদের বাড়ির লক্ষ্মী আর সরস্বতীর মুখটাও কিন্তু বেশ মায়াবী। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই।